আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করবেন এবং কাউন্টিস ফর্মুলা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে আমার বইয়ের 21 নম্বর পৃষ্ঠার অঙ্ক। যারা আমাদের বইটা নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। তাহলে চলুন। আর যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমাদের অনলাইন কোর্স অলরেডি কয়েকটা ব্যাচ শুরু হয়ে গেছে। আপনারা যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার এই স্ক্রিনে কিন্তু আমাদের যে অঙ্কগুলো আছে 21 নম্বর পৃষ্ঠায় এই যে একটা অঙ্ক এবং এই যে একটা অঙ্ক। তো এই অঙ্কগুলো আমরা কীভাবে আজকে সলভ করবো চলেন। তাহলে আমরা প্রথমে এই যে ডাটাটা আছে এই ডাটাটা কী করবো আমরা সিলেক্ট করবো। তো সিলেক্ট করার জন্য আমি ডাটার যে কোনো এক জায়গায় কার্সারটা রাখলাম, রাখার পরে কন্ট্রোল শিফট স্পেস বার দিলাম, দেওয়ার পরে পুরো ডাটাটা সিলেক্ট হলো। প্রথমে আমরা দেখবো যে কোথায় কোথায় ডুপ্লিকেট ভ্যালু আছে সেটা দেখার জন্য আমরা চলে যাব হোমে আসে আবার কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইটসে আসার পরে ডুপ্লিকেট ভ্যালু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যার পর হাইলাইট হয়ে গেলো। এখন তারপর জাস্ট ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে। এবার আমি আবার কী করবো, কন্ট্রোল শিফট স্পেস বার দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা আমরা রিমুভ করবো কীভাবে, ডাটায় যাবো, ডাটায় যাওয়ার পরে ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করবো আমরা। ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে এই যে এটা। তো এটাতে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট ভ্যালু আমি যদি চাই নেম অ্যাড্রেস যেগুলো আছে প্রত্যেকটার ভিতরে যদি সে পায় তাহলে সে ডিলিট করে দেবে। তো এই জায়গায় অবশ্যই মাই ডাটা হ্যাজ হেডার এটা কিন্তু সিলেক্ট অবশ্যই থাকবে। তারপরে জাস্ট ওকেতে ক্লিক করো। ওকেতে ক্লিক করার পরে যেগুলো ডুপ্লিকেট ভ্যালু ছিল যে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে এই যে ডাটাগুলো এই দুইটা ডাটাগুলো সম্পূর্ণ কিন্তু ডুপ্লিকেট। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো আপনার কিছু কিছু জায়গায় ডুপ্লিকেট, কিছু কিছু জায়গায় ইউনিক। এই জন্য কিন্তু এইগুলো ডিলিট হবে না। আমাদের যেগুলো পুরো ফুললি ডুপ্লিকেট সেগুলো কিন্তু রিমুভ হবে। আমি আবারও সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট স্পেস বার সিলেক্ট হয়ে গেলো। এরপরে আসার পরে আমি এই যে ডুপ্লিকেট আইকনটা আছে ডাটার ভিতরে যাবেন, ডাটার ভিতরে আসার পরে এই ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন, জাস্ট ওকে। এখন দেখতে পাচ্ছেন যে আমার ডুপ্লিকেট ভ্যালু কিন্তু রিমুভ হয়ে গেল। আর এগুলো ডুপ্লিকেট ভ্যালু কেন, কারণ একটা ঠিকানা একই ধরনের হতে পারে কিন্তু এই যে মনে করেন কান্ট্রি, রিলিজন, অ্যাড্রেস অনেক সময় এক হতে পারে কিন্তু নামটা যদি ভিন্ন থাকে অবশ্যই সেটা রিমুভ হবে না। রিমুভ হতে হলে, ডুপ্লিকেট ভ্যালু হতে হলে সম্পূর্ণ ডাটাটার ভিতরে যে আমি যেরকম এরকম করছিলাম সেটা কিন্তু এরকম ফুললি কিন্তু আপনার এই যে দুইটা ডাটা আছে এই দুইটা ডাটার মতো যদি থাকে তাহলে কিন্তু আপনার ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ হয়ে যাবে। ওকে। তো এখন আসার পরে আমরা কি করলাম, এখন আবার যাবো কাউন্টিপস। তো কাউন্টিপসের প্রথম যে ফর্মুলাটা সেটার সত্য হচ্ছে যে আমরা যদি কাউন্টিপস শুধু গণনা করে কিন্তু কাউন্ট ইপস এটা আছে কাউন্ট শুধু নিউমেরিক্যাল ভ্যালু গণনা করে, কাউন্ট ইফ একটা সত্যভিত্তিক গণনা করে, কাউন্ট ইপস হচ্ছে একাধিক সত্য যদি থাকে সেটা সে গণনা করবে। এই জন্য আমরা কিন্তু কাউন্ট ইপস ফর্মুলাটা ব্যবহার করব। তো কাউন্ট ইপস ফর্মুলা ব্যবহার করার সময় আমরা প্রথমে কী দেবো, সমান চিহ্ন ব্যবহার করব। তো প্রথম শর্তটা আছে যে 0 মানে 10-এর থেকে বড়, 25 থেকে ছোটো কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কিন্তু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কী দেবো, সমান COUNT কাউন্ট ইপস। তো কাউন্ট ইপস আসলাম কি জন্য, যে একের অধিক সত্য আছে। আমার এখানে বলছে যে 10-এর থেকে বড় এবং 25 থেকে ছোটো, তো দুইটা সত্য একসাথেই আছে। এই জন্য আমরা কি কাউন্ট ইপস ফর্মুলা ব্যবহার করলাম। টাইপ ক্রাইটেরিয়া রেঞ্জ, তাহলে আমরা সংখ্যা যদি বের করবো তো সংখ্যার নাম্বারের যে ইয়াটা আছে সেই নাম্বারের ফিল্ডটা কিন্তু আমরা কী করবো, সিলেকশনটা করব। তো এইভাবে আমরা কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কি করব, যে কমা দিয়ে দিলাম। এবার আমার সত্যটা কি, আমরা জানি যে কোনো নিউমেরিক্যাল ভ্যালুটাকে যদি কোনো সিম্বল ব্যবহার করি সেটা টেক্সট ভ্যালুকে আমরা যদি সত্য হিসেবে দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা দেওয়া লাগে। তাহলে আমি ইনভার্টেড কমা দিলাম এবং শিফট চেপে রেখে গ্রেটার দেন দিলাম। এটা যদি 10-এর থেকে কী হয়, বড় হয়। আর একটা আছে সেটা আছে যদি সেটা 25 থেকে ছোটো হয়, 25 থেকে ছোটো হয় সেই সংখ্যাটা কতবার আছে সেটা যদি আমরা দেখতে চাই, আবার ইনভার্টেড কমা লেস দেন 25 দিকে দিলাম, দেওয়ার পর ইনভার্টেড কমা দেওয়ার পর আমি যদি এখানে ইন্টার দিই, দেখেন 25 থেকে কত বড় এবং 10-এর থেকে মানে 10-এর থেকে বড়, 25 থেকে ছোটো একটা সংখ্যা আছে সেটা হচ্ছে কি আপনার 15 সংখ্যাটা। আর বাকিগুলো কিন্তু সব 10-এর থেকে বড় এবং 25 থেকে ছোটো। এখন পরের সত্যটা হচ্ছে যে আমার যে 10-এর ভিতরে কয়টা কালার আছে। তো 10-এর ভিতরে কয়টা কালার আছে সেই কালারটা আমরা সমান দিলাম। সমান দেওয়ার পর আমরা যদি লিখি যে কী লিখবো, COUNT কাউন্টিপস, নিচে চলে আসলাম, কাউন্টিপস চলে আসলো। এখন হচ্ছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া হচ্ছে আমার এইটা, প্রথম ক্রাইটেরিয়া আমার এটা। আমি কি বলছি, 10-এর ভিতরে। তো
তো 10-এর ভিতরে কয়টা সংখ্যা আছে আমরা এটা কেটে দিয়েছি। ওকে, কেটে দেওয়ার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট দেওয়ার পরে কমা ব্যবহার করলাম। এখন আমরা এখানে যেহেতু আমার টেক্সট বলবো না, শুধু 10 বলছে, আমি জাস্ট ডাইরেক্টলি লিখে দিতে পারি। তো লিখে দিলেই হবে, এখানে ইনভার্টেড কমা দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে কমা। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কালার, যে আপনার 10-এর ভিতরে কতগুলো কালার আছে, মানে ব্লু কালার কতগুলো আছে। তাহলে আপনি কী করবেন, এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার সত্যটা কিন্তু দিয়ে দেবেন, কমা দিলাম, আমার রেঞ্জটা দিয়ে দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ। এবার ক্রাইটেরিয়া কী খুঁজতে চাচ্ছেন আপনি, সেটা এখানে ইনভার্টেড কমার ভিতরে লিখে দেবেন। ব্লু লিখে জাস্ট ইনভার্টেড কমা দিয়ে জাস্ট আমি ইন্টার প্রেস করলাম। তো দুইটা আছে দেখেন 10-এর ভিতরে ব্লু কালার, এই জায়গাটা এবং এই জায়গাটা। তো এরপরে আসার পরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি, আমার যদি 0 থেকে বড় 25 থেকে ছোট কয়টা রেড কালার আছে, তো সেটা আমরা বের করব। সমান যে কাউন্ট, COUNT, কাউন্ট ইপস। তো কাউন্ট টিপস আমি আসলাম, কাউন্ট টিপস এবং ক্রাইটেরিয়া রেঞ্জ। তো ক্রাইটেরিয়া রেঞ্জ আছে আমার এটা যদি কি হয় 0 থেকে বড় হয়, তাহলে আমি ইনভার্টেড কমা দিয়ে 0 থেকে বড় দিয়ে দিলাম, 0 থেকে বড়। এবং আরেকটা যে 25 থেকে কী হতে হবে, ছোটো হতে হবে। তো 25 থেকে ছোটো আমরা এটার ভিতরে পাবো, 25 থেকে ছোটো, তাহলে কমা দিলাম, কমা দেওয়ার পর ইনভার্টেড কমা দেওয়ার পর 25 থেকে ছোটো। তো 25 থেকে ছোটো আমি ইনভার্টেড কমা দিলাম। এটা বলছে যে 0 থেকে বড় 25 থেকে ছোটো কতগুলো কী কালার আছে, কতগুলো আপনার রেড কালার আছে। তো সেটা আমি কি করলাম, এখান থেকে আবার সিলেক্ট করলাম, যদি কালারের যে কলামটা আছে সেই কালারের কলামটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমা দেওয়ার পরে আমি ইনভার্টেড কমা দিয়ে দেবো, ইনভার্টেড কমা দিয়ে ব্লু লিখে দিলাম, দেওয়ার পরে ইনভার্টেড কমা দেওয়ার পরে এখন যদি আমি ইন্টার প্রেস করি, 3টা আছে দেখেন। তাহলে কী আছে যে 25 থেকে কি, মানে 0 থেকে বড় 25 থেকে ছোটো কয়টা ব্লু কালার আছে, 3টা কিন্তু কালার আছে। এখন যদি আমি এখানে রেড কালার সিলেক্ট করি, তো এখানে রেডটা কিন্তু লিখে দিতে হবে, RED রেড, লেখার পর ইন্টার প্রেস করবেন, তাহলে একটা আছে। এখন এইটাকে আমরা যদি আর একটা সিস্টেমে করতে চাই, ড্রপ ডাউন ভিত্তিক, রেজাল্ট 2 লিখে যদি আচ্ছা আমরা চলে আসলাম, আমি এইভাবে টাইপ করলাম। এখানে টাইপ করার পর এটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিই। তো বর্ডারটা দিয়ে দিলাম, বর্ডারটা চলে আসলো। এখানে নাম্বার, এখানে 2টা নাম্বার দিলাম, যেহেতু আমার 1-এর অধিক আছে, 1-এর অধিক সত্য দেওয়া আছে, এই জন্য আমরা 2টা নাম্বার নিলাম। কালার, এই কালারটা আমরা কী করব, ড্রপ ডাউন করব। তো ড্রপ ডাউন করার যে ডাটা আসবো, ডাটা এসে এই জায়গায় ডাটা আসলাম, আসার পরে এখানে যার পরে লিস্টে আসার পরে এখানে আমার যে 1-এর অধিক একটা কালারের 2-3টা নাম আছে, মানে এই জন্য আমরা যে কোনো একটা এখানে লিখে দেব। তো RED রেড দেওয়ার পরে কমা লিখলাম, BLUE। অবশ্যই ওই নামের সাথে এই বানানগুলো কিন্তু ঠিক থাকতে হবে, ছোটো বড়ো হলে কোনো সমস্যা নেই। তো রেড এবং ব্লু এই দুইটাই আছে, তো এই দুইটা দেওয়ার পরে আমি জাস্ট কী করলাম, ওকে করলাম। এখন আমাদের যে সত্যটা এখানে কালার আছে দেখেন, কালার এখানে আমার সত্য যেটা আছে সেটা আমি লিখে দেবো, সমান প্রথম সত্যটা COUNT, কাউন্ট ইপস IFS। তো কাউন্ট ইপস দিলাম। প্রথম সত্য আছে আমার ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া আমি দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমার প্রথম সত্য ছিল কি 10-এর থেকে বড়, তো এইটা দিলাম, আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ, তো ক্রাইটেরিয়া রেঞ্জ আমি এটা বুঝাচ্ছি পরে যে এবার এটা কী করবেন। তো ক্রাইটেরিয়া রেঞ্জ আমার এইটা, হ্যাঁ, এটা দেওয়ার পরে আমি কী দিলাম, কমা দেওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কী করলাম, যে ইন্টার প্রেস করলাম, যেহেতু আমার এটা কালার লাগতেছে না এই জন্য আমি কালারটা হাইড রাখলাম, দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম। দেখেন এই জায়গায় একটা পাইছে, তো কারণ সেকেন্ড কি, এই জায়গায় আমি যদি লিখি 10-এর থেকে কি বড়, তো 10-এর থেকে আমি বড় লিখে দিলাম, এবং 25 থেকে কি, 25 থেকে ছোটো, তো 25 থেকে ছোটো। দেখেন অটোমেটিক কিন্তু এটা কিন্তু এখন আপনি এখন চেঞ্জ করলে অটোমেটিক এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এটারে যদি বলেন যে 10-এর ভিতরে কতগুলো কালার আছে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে যে কালারটা আপনি দিচ্ছেন, এখানে যে 10-এর ভিতরে যে কালারটা আছে, এখানে খালি কালারটা চুজ করে দেবেন, জাস্ট ইন্টার। তো ইন্টার দেওয়ার পরে 10-এর ভিতরে আমরা যেহেতু 25 লাগছেন 10 লিখে দেবো এখানে, এবং এই 25টা কী করবো, আমরা কেটে দেবো। ওকে, দেওয়ার পরে এখানে কালারটা আমি সিলেক্ট করে দিলাম, এখানে কি বলছে, রেড অথবা ব্লু। ওকে, এখন এই জায়গায় কী জন্য আসতেছে না, আমরা যদি একটু দেখি যে কাউন্ট টিপস, তো এটা বলছে যে 10-এর ভিতরে কতটা কালার আছে, সেই কালারটা আমার সিলেক্ট করা হয়নি। তো আমি এখান থেকে এই যে কালারটা আছে এই কালারটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে, তো এখান থেকে সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে ইন্টার। তো এখন যদি আমি এখান থেকে ব্লু সিলেক্ট করি, অটোমেটিক কিন্তু ব্লু চলে আসে। 10-এর ভিতরে 2টা ব্লু আছে, কিন্তু রেড কালারের যে কালারটা সেই কালারটা কিন্তু নেই। তো এটা হলো এক সিস্টেম। আর একটা দেখাবো যে আপনার যে 0 থেকে বড় এবং 25 থেকে ছোটো, তাহলে 0 থেকে বড় আমি এখানে 0 থেকে বড় দিয়ে দিলাম,
এবং এখান থেকে 25 থেকে ছোটো, তাহলে গ্রেটার দেন কত 25 থেকে কত ছোটো দিয়ে দিলাম। তো এখন আমার যেহেতু এখানে কালারটাও লাগবে, এখানে আর একটা শর্ত অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি যে আপনি এখানে যে কালারটা থাক সমস্যা নেই, এই জায়গায় আসার পরে আপনি কি করবেন, আপনি এখান থেকে যে শর্তটা দিয়েছেন যে এখানে, তো এখানটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কমা প্রেস করব, কমা প্রেস করার পরে এই শর্তটা পজিশন নিচে কমা দিয়ে দিলাম। তো কালারটা জায়গা থাকলো, যার পরে জাস্ট এন্টার। তো 10-এর থেকে বড় কয়টা, 10-এর থেকে বড় এবং এই 25 থেকে ছোটো কয়টা রেড কালার আছে একটা। আমি যদি এখানে ব্লু দিই, তো ব্লু দিলে কয়টা আছে দেখেন, ব্লু আছে 3টা। আপনারা এইভাবেও শর্টকাটে কিন্তু আপনাদের যেই ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।